কঠিন জবাব পাইবেন তো ছাড় দিবে না। আর এটা ছাড় দিবে না, ছাড় দিছে শেখ হাসিনাকে। চিন্তা করে দেখেন তো, প্রথম কখন থেকে শুরু হয়েছিল? রাজাকারের রাত্রিপতি বলার পর থেকে ওনারা কিন্তু বলছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আসসালামু আলাইকুম। মারা খাওয়া আর মাইর খাওয়া দুটোই কিন্তু আলাদা জিনিস, বুঝেন? কিন্তু একটা হলো আমি কারোর সাথে মারামারি কইরা মাইর খাইলাম, অথবা দুইটা দিয়ে আসলাম আর মায়ের খাইলাম, তার মানে মারা খাইলাম, একেবারে সর্বনাশ হয়ে যাবা। আর ওটাকেই বলে মারা খাওয়া। দেখেন এই যে চাঁদাবাজি হয়, আর এই চাঁদাবাজটাকেই এমন একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে গেছে। কয়েকদিন আগে আপনারা নিউজটা দেখেছেন নিশ্চয়, ক্লাসিক্যাল ওয়েতে চাঁদাবাজি করছে। এআই দিয়ে বেগম খালেদা জিয়ার ভয়েস নকল করা হয়েছে। সে 26 কোটি টাকা চাঁদাবাজি করছে একটি ছেলে। একটি ক্লাসিক্যাল ব্যাপার না? এটা ক্লাসিক্যাল ব্যাপার না? এআই দিয়ে খালেদা জিয়ার ভয়েস নকল করে চাঁদা চাইছে। আর এই যে ঘটনাটা ঘটছে, দেখেন যে লোকটা তাদের দিয়ে দিল কয়েকজন মিলে 26 কোটি টাকা তার অ্যাকাউন্টে পাওয়া গেছে। এই যে কোটি কোটি টাকা চাইলেই আর দিয়ে দেয়। ফকিররা 5 টাকা চাইলে হাত বাড়িয়ে রাখে, দেয় না। অথচ একটি নকল ভয়েস শুনে 26 কোটি টাকা দিয়ে দেয়। চিন্তা করতে পারছেন কাদের কাছে চাঁদা চাওয়া হয়, কেন তারা দেয়? আর এটা কিন্তু আমরা সবাই বুঝি। তো আপনি কেন চাঁদা দিবেন, কি কারণে চাঁদা দিবেন? তার মানে আপনি অপকর্মের সাথে বা অসৎ পথে টাকা কামাইতেছেন। আপনার কাছে চাঁদা চাইছে আর আপনি চাইলে আপনি দিয়ে দেবেন কেন? আপনি তো পুলিশের কাছে অভিযোগ জানাইতে পারেন, কিন্তু ওই যে যারা চাইলেই দিয়ে দেয় আর ফকিরটারে 10টা টাকাও দেয় না, আর এখানে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা দিতেছে ভাই। এরাই হলো আসল ক্রিমিনাল, এরাই দেশের শত্রু। আর এই যে ক্রিমিনাল গুলোকে টার্গেট কইরা এই চাঁদাগুলো হয়। আর এই চাঁদাবাজির টাকা ভাই অনেক ওপর পর্যায়ে, বিশ্বাস করেন নেতারা সবাই কিন্তু ভাগ পায়। যাই হোক, 3 তারিখের আপনারা টের পাইবেন, আপনারা বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেশটাকে কতখানি এগিয়ে নিয়ে গেছে। 3 তারিখে আপনারা বুঝতে পারবেন। অলরেডি হাইকোর্ট থেকে বলছে যে কেন আবু সাইদ সহ যত শহীদ হয়েছে 2024-এ শহীদদেরকে জাতীয় কেন ঘোষণা দেওয়া হবে না, এটা কিন্তু হাইকোর্ট থেকে জানতে চাওয়া হয়েছে। এবং আরো জানতে চাওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সংস্কারের মাস্টার, উনি কেন সংস্কারের ঘোষণা দিতে দেরি করছে। চিন্তা করেন ভাই, সব দিক থেকে চাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কোথায় আছেন? একদম চুপ, একদম চুপ। আমাদের আগের সরকার ক্যামেরার সামনে আসতো এবং ওনাদের মন্ত্রীরাও ক্যামেরার সামনে আসতো, এবং যতগুলো চ্যানেল আছে সব শেখ হাসিনার পিছনে থাকতো। এখন আর সেই নিয়ম নেই, তো উনি আর ক্যামেরার সামনে আসে না। রহস্যময় পুরুষ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একদম চিন্তামুক্ত থাকেন ভাই ব্রাদাররা, সঠিক পথেই যাচ্ছে। 3 তারিখে সব ক্লিয়ার দেখতে পারবেন, পরিষ্কার দেখতে পারবেন। বিচার তো শুরু হয়ে গেছে ভাই, খুব দ্রুত বেগে সাক্ষী হয়েছে। কেন বলছেন না? ওই যে খুলনার খুনি শিকদারের কথা মনে আছে সবার? ওরে তাড়াতাড়ি ঝুলাইতে পারছিল কেন? কারণ ওনার ডাইন হাতের সাক্ষী ছিল, আর এই জন্য দ্রুত ঝুলাইতে পারছিল। আর এখন রাজ সাক্ষী চলে আসছে, কোথায় কখন কি হয়েছে প্রমাণ আছে সরকারের A to Z, কারা কারা জড়িত, কোনো কিছু বাদ থাকবে না। আর এটাই বিচার, আপনারা দেখতে পারবেন। সুন্দর একটা নির্বাচনও দেখতে পারবেন। আর এই নির্বাচনে ভোট তারাই পাবে যারা জনগণের মন জয় করতে পারবে। ওই যে ক্ষমতার বলে গায়ের জোরে ভোট বাক্সের দিকে যায়, যে হাত বাড়াবে ওই হাত অবাস করে দেওয়া হবে। দেশকে ভালোবাসেন, এখন এই সময় যদি দেশটাকে নতুন বাংলাদেশ না বানাইতে পারেন, আগামী 100 বছরও আমাদের কিছুই হবে না। আমরা আবার কৃতদাস হয়ে যাব। আমরা কৃতদাস হতে চাই না। আপনাদের কি মন্তব্য? অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা নতুন একটা বাংলাদেশ চাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।